নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি চমৎকার ছোট গল্প। গল্পের নাম রাহু। শুনতে থাকুন আজকের গল্প রাহু। ট্যাক্সি থেকে নামতে না নামতেই সাড়ম্বর অভ্যর্থনার ধুম পড়ে গেল। অবশ্য ধুম যে পড়ে যাবে তা বিকাশের জানা। অপ্রত্যাশিত নয় ব্যাপারটা। কলকাতায় তাকে আসতেই হয় মাঝে মাঝে, আর এলে এদের বাড়িতেই ওঠাই সুবিধে, নানা দিক দিয়েই সুবিধে। কাজ পড়ে প্রায় এই অঞ্চলে। তাছাড়া ট্রাম বাস কাছে, 2-4 বন্ধুর বাড়িও এইদিকে। বলতে গেলে অনেক বলা যায়। তা যখনই আসে আদর আপ্যায়নের ত্রুটি হয় না। এদের সঙ্গে বিকাশের কি সম্পর্ক, কিংবা আদৌ কোনো সম্পর্ক আছে কি না, সেটার এখন কারোরই মনে নেই। বিকাশ এলেই তটস্থ হয়ে উঠবে সকলে, এই নিয়ম। এবারের গিন্নি সত্যবতী বিগলিত স্নেহের স্বরে বলে ওঠেন, কি বাবা, এতদিনে মনে পড়ল? এবারে কিন্তু তুমি বড্ড দেরি করলে বাছা। স্যুট পরা আড়ষ্ট শরীরটাকে নিচু করা কষ্ট হলেও পায়ের ধুলোটি নেওয়া চাই। কসরত ছেড়ে হাস্যোজ্জ্বল মুখে উত্তর দেয় বিকাশ, হ্যাঁ কাকিমা, এবার অনেকদিন পরেই বটে। কি করি বলুন, কর্তার ইচ্ছে কর্ম তো, মন কেমন করলেই বা করছি কি। ইয়ে, হ্যাঁ হ্যাঁ, এই যে কি নাম তোর? রতন বুঝি? ট্যাক্সি থেকে সবকটা জিনিস নামিয়েছিলি তো, নাকি 2-4টে ছেড়ে দিয়েছিস? তা তোরা সব পারিস, তোদের বিশ্বাস নেই বাবা। ফলের টুকরিটা কোথায় রাখলি? এই যে কাকিমা, এই আপনার ঠাকুরের জন্যে 2টো কলা মূলো, নির্ভয় ভাঁড়ারে তুলতে পারেন, ভীষণ পবিত্রভাবেই এসেছে। সত্যবতী রোদ প্রকাশের ভঙ্গি করেন, এই দেখো, আবার ওইসব কাণ্ড করেছ? না না, তোমাকে নিয়ে আর পারা গেল না বাচ্চা। যখনই আসবে তখনই 1 গঙ্গা টাকা খরচ করবে, এ কি অন্যায় বাবু? ও মা, হরি হরি, এর নাম কলামূলো? এই অসময়ের আম, আনারস, আপেল, বেদানা, মিষ্টি মেওয়ার গাদা যে, সোজা দাম এসবের? ছি ছি, তুমি বাছা বড্ড উড়নচণ্ডে। আশ্চর্য কি কাকিমা, লক্ষ্মী ছাড়ারা তো উড়নচণ্ডে হবেই কাকিমা। টাকা তো খরচ করবার জন্যেই, তাই না? জমানো টাকা আর রাস্তার ঢিলে তফাৎ কি? সামান্য ফল, তার জন্য আবার। এই কিন্তু আপনার একলার, বুঝলেন? ভাগ দেবেন না কাউকে। সত্যবতী হাসেন, ও মা, এই 1 ঝুড়ি ফল 1লা খাবো আমি? কেন খাবেন না? ওদের জন্য অন্য জিনিস নেই নাকি? কই রে রতন, বড় সুটকেসটা কি করলি? দোতলায় তুলে দিয়েছিস? ওস্তাদ, রতন নইলে আর এমন বুদ্ধি? এই যে বাচ্চু, বিনা, পুঁটি, নমিতা, মনু, রাখাল, চলো সবাই, তোমাদের নৈবিতি বার করি এবার। ছোট ছেলেরা মোহোৎসাহে চাপা হাসির সঙ্গে ঠেলাঠেলি করে ওঠে। বিকাশ কাকার মতো মহানুভব লোক তারা দেখেনি আজ পর্যন্ত। ঠিক জানে সুটকেস থেকে প্রত্যেকের জন্যে আলাদা আলাদা বেরোবে দামি বিস্কুটের টিন, প্যাকেট প্যাকেট চকোলেট, নতুন নতুন খেলার সরঞ্জাম। মেয়েদের জন্য নিশ্চয়ই আছে প্রসাধনের এটা ওটা টুকিটাকি, পাথরের মালা কি পুঁতির দুল, প্লাস্টিকের চুড়ি কি জড়ির ট্যাসেল। নিখুঁত পছন্দ, অদ্ভুত হুঁশ। বাড়ির কারুর কথা বলে না, কাউকে বঞ্চিত করে না। চমৎকার লোক বিকাশ কাকা, অপূর্ব ভালো। বিকাশ কাকা এলে হইচই পড়ে যাবে, এ আর বিচিত্র কি? ভালো বই কি, এত ভালো দেখা যায় না। স্যুট না ছেড়েই সুটকেস খুলছে সে। এই যে কাকিমা, আপনার জন্য মটকার থান ধুতি 1খানা। দোহাই কাকিমা, বকুনি দেবার জন্য চোখ পাকাবেন না।
বহরমপুরের দিকে যেতে হলো সেবার। সস্তা পেলাম, তাই নিয়ে ডাকলাম এখানে আপনার জন্য। পুজো টুজো করেন আপনি, কাজে লাগবে। আর এই ভাগলপুরি থান একটা গ্র্যান্ড পাঞ্জাবি হয়, শ্রীকান্তবাবুর কাজে লাগবে। মেজদা, আপনার জন্য কিন্তু ভারী চমৎকার একটা জিনিস আছে। বিরাট কিছু নয় অবশ্য, কিন্তু ডিসেন্ট। এই যে, এই নিন। চমৎকার একটা সিগার কেস। বিকাশ কল্পতরু। ওর সুটকেস, অ্যাটাচি কেস, হোল্ডল মায়ের বেডিং থেকে উপহারের বস্তু ঝরতে থাকে। কি নয়! বাড়ির বউদের জন্যে কটকি শাড়ি, তরুণী মেয়েদের জন্যে সিল্কের ব্লাউজ। কোম্পানির কাজে সর্বত্র ঘুরতে হয় বিকাশকে, আর যেখানে যা শৌখিন জিনিস চোখে পড়ে সব জমা করতে থাকে। কবে আসবে কলকাতায়, কবে উঠবে এই বাড়িতে, এই আশায়। ওর আড়ালে মন্তব্য চলে, অসাধারণ ছেলে এই বিকাশ। টাকা থাকলেই হয় না, টাকা থাকলেই হয় না, শুধু দেবার মন থাকা চাই, থাকা চাই রুচি পছন্দ, বিনয়ও থাকা চাই বই কি। ওর উপহারের মধ্যে অহংকারের খাদ মেশানো থাকলে কে নিতে পারতো এমন অনায়াসে? হা হা, কি মায়াবী ছেলে! নইলে রতনের কথাও ভোলেনি গো। ওর জন্যেও এনেছে দিব্যি একখানি নিকষ নীল হাওয়াই শার্ট। গায়ের রঙের সঙ্গে কাছাকাছি হলেও ক্ষতি নেই রতনের। কাকা বাবুর পায়ের ধুলো না নিয়ে ছাড়বে না সে। বিকাশকে অবহেলা করবে কে? এই বিকাশের জন্য সারা বাড়ি অভ্যর্থনায় মুখর হয়ে উঠবে না তো কি? সাজানো অনুযোগ আর আদুরে অভিযোগের সঙ্গে সঙ্গে চলে বিকাশের জন্য ব্যস্ততা। বিকাশের একটু সুখ সুবিধের জন্যে মরতে পারে, বাঁচতে পারে এরা। এদের বাড়িতে উঠবে না তো কোথায় গিয়ে উঠবে বিকাশ? কলকাতায় যখন আসতেই হয় তাকে মাঝে মাঝে। এবারের বড় বউ কল্পনায় শুধু ছুটে আসেনি ব্যস্ত হয়ে। ছাদে বসে বড়ি দিচ্ছিল নাকি কে জানে। একজনকে নিয়ে বাড়ি শুদ্ধ সকলের মাতামাতি তার দু চোখের বিষ। অথচ হিসেব মতো তারই যাওয়া উচিত আগে। বিকাশের সঙ্গে সম্পর্ক যদি কিছু বার করতেই হয়, তো কল্পনার বাপের বাড়ির দিকটাই হাতড়াতে হবে। নিচের গোলমাল তার কানে এসেছে। আলসে থেকে ঝুঁকে ব্যাপারটা বুঝে নেওয়ার পর আর নিচে নামবার গা নেই তার। হাতের কাজ ছাড়া হলেও বসেই আছে, দিব্যি বসে আছে শীতের রোদে পা ছড়িয়ে। ও বৌমা, বৌমা, তুমি এখানে? হাঁপাতে হাঁপাতে সত্যবতী ছুটে এসেছেন ছাতে। ও বৌমা, বিকাশ এসেছে যে। যেন বিকাশ আসার পর আর কারো রোদে পা ছড়িয়ে বসে থাকবার আইন নেই। কি যেন বেআইনি কাণ্ড করে বসে আছে কল্পনা। অবশ্য শাশুড়ির এই উত্তেজিত অভিযোগে খুব বেশি বিচলিত হয় না কল্পনা। নিশ্চিন্ত ভাবেই বলে, তাই বুঝি? ও, তাই ছেলে মেয়েগুলোর হইচই কানে আসছিল। টের পেয়েছ? তা যাও এবার নিচে। যাচ্ছি। হাত মুখ ধুয়েছেন তো? কোথায়? সত্যবতী আরো হাঁসফাঁস করতে থাকেন। সেই অবধি তো বাক্স ব্যাটরা কোলাকুলি করছে। তুমি যাও এবার। তেল, সাবান, গামছা, তোয়ালে কি লাগে না লাগে। সত্যবতীর কথা শুনে যেন একটা বিশেষ জোর, যেন কল্পনা ব্যবস্থা না করে দিলে আজ আর স্নানই হবে না বিকাশের। কল্পনা এবারও গায়ে মাখে না। হ্যাঁ, বিকাশ স্যার আবার কি লাগে না লাগে, নিচে সব কিছু গোছানোই থাকে ওর। সত্যবতী বিরক্ত হন। আহা, নিজের আছে বলে নিশ্চিন্দি হয়ে থাকতে হবে? কি যে বলো বৌমা। যাও যাও, শ্রীকান্ত খুঁজছে তোমাকে। বাবা, বাড়িতে এত লোক থাকতে? রাগ করেই নেমে যায় কল্পনা। আর কেমন একটা জ্বালা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন সত্যবতী। ডাল বাটার কাশি, গামলা সবকিছু ফেলেই চলে গেল কল্পনা। এইসব আবার বয়ে নিয়ে যেতে হবে সত্যবতীকেই। কত ঢং, কত ঢং দেখান যেন, কতই। অস্ফুট মন্তব্যটার শেষাংশ আর শোনা যায় না। কোথায় ছিলে তুমি? শ্রীকান্তর ব্যস্ত স্বরে ফিরে তাকায় কল্পনা। বড়ি দিচ্ছিলাম ছাতে, রোদরা বেশ লাগছিল।
চমৎকার। এদিকে তোমার বিকাশদা এসে বসে আছেন, কখন তার ঠিক নেই। বসে আছেন মানে? আমি গেলেই দাঁড়িয়ে উঠবেন? হাসবার চেষ্টা করে কল্পনা। বাজে বকো না, তুমি একবার না গেলে মনে করবেন কি? কি আশ্চর্য, আমার যে এখন রান্নাঘরের অনেক কাজ বাকি। যে গল্পের মানুষ গেলে আর রক্ষে আছে। ততক্ষণ বরং তোমরা। শ্রীকান্তর মুখ আরো গম্ভীর হয়ে ওঠে। আমরা আবার কি করব? রান্নাঘরের কাজ করবার আরও লোক আছে। এতক্ষণের মধ্যে তুমি একবারও গেলে না, ভাববেনটা কি? না বাপু, তোমরা জ্বালালে আমাকে। মেজ বউয়ের শরীর ভালো নেই, আবার ওর ঘাড়ে কতগুলো কাজ চাপবে। বিকাশদার কবলে পড়লে তো আর সহজে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই এগোয় কল্পনা। ন্যাকামি। শ্রীকান্তর মন্তব্যটা প্রায় অনুচ্চারিত। কুটকি শাড়ি পেয়ে পড়তে গেলে? মেজবাবু মেজগিন্নির হাতের দিকে বাঁকা চোখে চেয়ে দেখেন। হাতে শাড়িখানার আঁচলার দিকটা খুলে খাটের উপর বিছিয়ে দিয়ে মেজগিন্নি মুখ টিপে হাসে। মন্দ কি? ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে। শাড়িখানা কিন্তু চমৎকার, টেস্ট আছে তোমাদের বিকাশবাবুর। সব সময় নয়, কি বলবো, বাড়ি শুদ্ধ সকলে একেবারে গদ, তাই কিছু বলি নে, নইলে দেখিয়ে দিতাম। আমাকে পর্যন্ত ঘুষ দিতে আসে। ইচ্ছে হচ্ছিল সিগার কেসটা মুখের উপর ছুঁড়ে মারি। ইচ্ছে হচ্ছিল, তা মাননি তো। ওই যে বললাম, সকলের ভয়ে। আশ্চর্য, আশ্চর্য যে দাদা শুদ্ধ গাধা বনে বসে আছেন। আমি হলে। থাক থাক, তুমি হলে কি হতো সে কথা আর জাহির করতে হবে না, পুলিশ কেসে পড়বে। এখন যাও, এবার রতনকে নিয়ে বাজারে যাও, মা বললেন যে। আমি পারবো না। ও মা, সে কি গো, অতিথি সৎকারে ত্রুটি হবে যে। মালাইকারি ভালোবাসেন উনি, নতুন এঁচড় দিয়ে গলদা চিংড়ির ডালনা। ভালোবাসেন তো কৃতার্থ করেছেন। মাকে বলো কে, সময় হবে না আমার। উনি বাবা, মাকে বলতে টলতে পারবো না আমি। বলো না, আমি গিয়ে বলছি। আহ, থাক না বীর পুরুষত্ব, ষাঁড়ের শত্রু বাঘে মারে কেন? বেশ তো চলছে, মন্দ কি? মাঝে মাঝে তবু মুখটা বদলায়। হেসে গড়িয়ে পড়ে লতিকা। ছোট বউ শ্যামলী হেসে গড়াতে গড়াতেই আসে। কি হলো কি তোমার? ছোটবাবু সুকান্ত হাতের খবরের কাগজখানা ফেলে দিয়ে তাকায়। আমার আমার আবার হবে কি? শত্রুর হোক। আমায় বাঁশিতে ডেকেছে কে? গো ললিতে। আবার গড়িয়ে পড়ে শ্যামলী। কই গো ছোট বউ দিদি, কুটনোকুটে দেবে বললে যে? মামুন ঠাকুরন এসে হাঁক পাড়ে। এই যে যাই। শ্যামলী উঠে দাঁড়ায়, গম্ভীর হয়ে ছোটবাবুকে বলে, তোমার আর কি, বসে বসে চা খাও, আমি মরবো আতান্তরে। রান্নার ফিরিস্তিটি তো কম নয়। বড় বৌদির দাদা এসেছেন তো, তার তো হয়ে গেল আজকের মতো। তুমি কি আমাকে বাঁচতে দেবে না? চাপা গর্জনে আগুন হয়ে ওঠে কল্পনা। আমার ইহকাল পরকাল সব তুমি খাবে? তার পারলাম কই, তার পারলাম কই। বিকাশ গলা ছেড়ে হেসে ওঠে। পারলে এই উঞ্চবৃত্তির দরকার কি ছিল? তোমার পায়ে পড়ছি বিকাশ, আর আমার সর্বনাশ করো না তুমি। তোমার সর্বনাশ? মাই গড, পবিত্র তুমি, নির্মল তুমি, তুমি তো দেবী, তুমি সতী। কুৎসিত দিন অধম পামর পঙ্কিল আমি অতি। তোমার সর্বনাশ করব? তোমার সর্বনাশ করব আমি? সাধ্য কি? বিকাশ, হাত ছাড়ো, লজ্জা করে না? বেহায়া, হতভাগা কোথাকার। দেয়ালেরও চোখ কান আছে তা জানো? বিহবল হয়ে বলে কল্পনা।
জানি বই কি, জানি। বিকাশ বিছানায় এলিয়ে পড়ে সিগারেট ধরায়। চোখেই তো পড়ল এক আধটা চোখ। তবে সুখের বিষয়ে জিভ নেই, ওটা চিনির রসে জড়িয়ে বন্ধ হয়ে গেছে। তাই বলে চিরদিন তুমি এভাবে অপদস্থ করবে আমায়? কেন আসো তুমি? কে আসতে বলে? তুমি বাদে সবাই বলে। দেখো না কাকিমাকে, কি অসীম স্নেহ আমার উপর। গলায় দড়ি। তুমি কি ভাবো কিছু সন্দেহ করেন না ওরা? কিছু বোঝেন না? সন্দেহ? বলো কি কল্পনা, সন্দেহের অবকাশ আছে নাকি কিছু? সবাই সব বোঝে। 4 আনার উপর 12 আনা রং চড়িয়ে নিয়ে বোঝে। দেখতে পাও না, হঠাৎ কেমন একটি নিভৃত পরিবেশ উপহার দেওয়া হয় আমাদের। ছোট ছেলে মেয়েগুলো শুদ্ধ পাত্তা নেই। ছি ছি, কি লজ্জা! জানো কি ছোট হয়ে যাই আমি। কেউ কিচ্ছু বলে না, তবু তুমি চলে যাওয়ার পরেও 5-7 দিন মুখ তুলে কথা কইতে পারি না আমি। মোটে 5-7 দিন? তারপরে পারো তো? পুরনো বন্ধুর জন্যে এটুকু ত্যাগ স্বীকার করতে পারবে না? ছি, অত দূরে কেন? কি ভীষণ নিষ্ঠুর তুমি কল্পনা। শুধু একটু সান্নিধ্য, একটু স্নেহস্পর্শ, এটুকু লোভেই তো 400 মাইল দূর থেকে ছুটে আসি। সেটুকু দাক্ষিণ্যও নেই? না না, তোমার উপর কোনো দয়া দাক্ষিণ্য নেই আমার। তুমি আমার সৌভাগ্যের শনি, আমার জীবনের রাহু। তা রাহু ব্যক্তিটিও তো খ্যাতনামা প্রেমিক। হাসতে লজ্জা করে না তোমার? কিছু না, লজ্জা করে বোকাদের, লজ্জা করে চাষাভূষর। বুদ্ধিমান ভদ্রলোকের আবার লজ্জা কি? তুমি যে হাসালে কল্পনা। কিন্তু এতে তোমার কি লাভ বিকাশ? লাভ? সত্যি, তাও ভাবি মাঝে মাঝে। পকেটে পয়সার বালাই নেই, ধার করে প্রিয়া সন্দর্শনে আসা। আমার আমার ধার করেছো? ধার করে করেছো এসব কাণ্ড? তাছাড়া? কেন 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 কেন? সামর্থ্য নেই, তবু কেন তুমি এইসব বাজে খরচা করো? না, বড্ড হাসাচ্ছ কল্পনা। তোমার ঘরের চৌকা ডিঙোতে পারার সৌভাগ্যের দাম নেই? ফুলটা পাতো তো। অনেকদিন শুইনি কোলে মাথা রেখে, অনেকদিন হাত বুলোনি কপালে গালে। দেখি এখনো তেমনই ঠান্ডা আছে কিনা হাতটা। বাড়াবাড়ি করো না বিকাশ, ছাড়ো বলছি হাত। আহ বিকাশ, চেঁচিয়ে লোক জড়ো করবো আমি বলে দিচ্ছি। ওইটি পারবে না কল্পনা, ওইখানে তো ভরসা আমার। হাজার হোক, তোমার তো একটা মান মর্যাদা আছে, বাড়ির বড় বউ, উকিলবাবুর গিন্নি। আচ্ছা থাক, দেশলাইটা কোথায় গেল? একটু এগিয়ে দাও না। তাও দেবে না? ছি কল্পনা, পুরো 18টি মাস বিরহ যন্ত্রণা, পুরো 18টি মাস বিরহ যন্ত্রণা ভোগ করেও মন কেমন করে না তোমার? না না, করে না, করে না। তুমি আর কোনোদিন না আসো, জন্মের শোধ বিদেয় হও, এই চাই আমি। তুমি মরে গেলেই বাঁচি আমি। আহ, ছি ছি, মনকে চোখ ঠেরো না কল্পনা। আমি মরে গেলে পাগল হয়ে যাবে তুমি। কখনো নয়, কখনো নয়। তাড়িয়ে দিলাম সেবার, দিব্যি দিলাম, আবার এলে বেহায়ার মতো। শয়তান রাক্ষস তুমি। কদিন থাকতে এসেছো, আজই চলে যাও না। চলে যাব? বলো কি কল্পনা, এত তোড়জোড় করে আজই চলে যাব? আমি তো আর পাগল নয়। অনেক কিছু, বেশি কিছু তো চাই না তোমার কাছে। অগাধ সমুদ্রের ধারে হাত পেতে 1 গণ্ডূষ জল মিলবে না, এও কি সম্ভব? তুমি কি চাও বিকাশ?
কিছু না কল্পনা, কিচ্ছু না। শুধু 2 দিন তোমার একটু সান্নিধ্য আর কিছু টাকা বেআন্দাজি ধার করে ফেললাম না। আর পারবো না, আর পারবো না আমি এই খেয়ালের খেসারত জোগাতে। জানো, গয়নাগুলোর জন্যে কত সময় কত মিথ্যে কথা বলতে হয় আমাকে। সামান্য একটু মিছে কথা, সো ওর জন্যে আবার ভাবনা। এসো, একটু কাছে এসো। অত দূরে বসে থাকলে চুলের গোড়ায় হাত বুলোবো কি করে? না না, এইখানেই বেশ বসে আছি। বাজে মেজাজ দেখিয়ে এই অমূল্য সময়টুকু নষ্ট করো না কল্পনা। একটু কোলে মাথা রাখতেও যদি না দেবে, ওরাই বা তোমায় পাঠালো কেন কাজে সময় ছুটি দিয়ে? শ্রীকান্তবাবুর যেটুকু দয়া আছে তোমার যে তাও নেই দেখছি। হ্যাঁ, এই তো। আহ, তোমার মেজাজটা এত কড়া হয়ে গেছে, কিন্তু গোলটা ঠিক তেমনই নরম আছে কল্পনা। ভারী আশ্চর্য নয়? না, তুমি বড্ড বেশি বুড়ো হয়ে যাচ্ছ কল্পনা। বিকাশ, সত্যি বলছি, বাড়াবাড়ি করলে চেঁচাবো আমি। লাভ হবে না কিছু। বড়জোর শ্রীকান্তবাবু এসে মাথায় ঠান্ডা জল ছিটবেন, কেলেঙ্কারি বাড়বে বই কমবে না। থাকবে, তার চেয়ে বরং দুটো সুখ দুঃখের গল্পই করা যাক। সেবারে তো তুমি মাথার দিব্যি দিয়ে তাড়িয়ে দিলে, বুঝলে কল্পনা। মনে ভারী ধিক্কার এলো। বীর পুরুষের মতো আমিও প্রতিজ্ঞা করে বসলাম, আর আসবো না। উফ, তারপর সে কি যন্ত্রণা! খেয়ে শুয়ে স্বস্তি নেই। মনে হতো তুমি বুঝি আর নেই, মরেই গেছো। আহ, কি চমৎকার ঠান্ডা হাতটা তোমার। ঠান্ডা হাত, কপালে ঠান্ডা হাত আমার সব সময় ভালো লাগে, শীতকালেও। তা কি যেন বলছিলাম? হ্যাঁ, কিছুদিন সে কি যন্ত্রণা কল্পনা। তারপর প্রত্যেক দিন একটু একটু করে শিথিল হচ্ছে প্রতিজ্ঞার মূল। 18 মাস, সময়টা কি কম কল্পনা? প্রতিদিন একটু করে গোড়া খুঁড়লে পাহাড়ও ধসে যায়। ওমা, ও কি অমন করে ছিটকে উঠলে কেন? কেন দেখতে পেলে না ওই জানালার পর্দার ওদিকে ছোট বউকে? এসে সরে গেল। বিকাশ, 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 আবার দিব্যি দিচ্ছি তোমায়, আর এসো না তুমি। জন্মের শোধ বিদেয় হও তুমি আমার জীবন থেকে। তোমার ওই লক্ষ্মী ছাড়া জীবনের কালো ছায়া ফেলো না আমার সুখের ঘরে। অনেকদিন যখন না আসো, আস্তে আস্তে ভুলে যায় সবাই, আমিও ভুলি। যেমন করে দুঃস্বপ্নকে বলে লোকে, আবার মুখ তুলে চাই সংসারের উপর প্রভুত্ব করি, বরুণ মতোই। ফের তুমি আসো, ধূমকেতুর মতো ছিঁড়ে খুঁড়ে যায় সব। এর কি শেষ হবে না বিকাশ? সত্যি তবে শেষ চাও কল্পনা? চাই চাই চাই, কতবার আর বলবো? আমাকে বাঁচতে দাও তুমি বিকাশ, রেহাই দাও। জীবনে যেন তোমার মুখ আর দেখতে না হয় আমায়। আচ্ছা, আচ্ছা, কিন্তু কি করে হয় যেন কল্পনা? তোমার মুখের কথায় আর চোখের দৃষ্টিতে কখনো মিল খুঁজে পাই না যে। তাই তো বারে বারে এই ধৃষ্টতা ঘটে। হয়তো কিছুই নয়, হয়তো ওটা আমারই দৃষ্টির ভ্রম। আচ্ছা বেশ, কিন্তু আমার জিনিসপত্রগুলো একটু দেখে শুনে নিতে হবে যে। তোমাদের রতনবাবু তাদের কোথায় প্রতিষ্ঠিত করেছে কে জানে। আজই যাবে নাকি? আজই মানে এখনই? এই তো 12:30টায় ট্রেন রয়েছে। কেউ কিছু মনে করবে না তো? পাগল, অন্য ছাড়া একটা লোক তার আসা যাওয়ার স্থিরতা থাকবে এমন কথা কি? আমি তো এমন কথা তোমায় বলিনি বিকাশ। এই দণ্ডে দূর হও।
পাগল? তাই কখনো বলতে পারো? আমার কাজ রয়েছে সত্যি। লোভে পড়ে ভুলতে চেষ্টা করছিলাম। আচ্ছা বেশ, তোমার সঙ্গে বোধহয় এই শেষ। গুড বাই। কই হে রতনবাবু, আমার বিছানা বাক্স কোথায় পাচার করলে বাপু? এখনই যেতে হবে আমায়। যেতে হবে? সে কি ওমা! শুনে আপত্তি আর উপরোধে মুখর হয়ে ওঠে সারা বাড়ি। সে কি কথা, তাও কি হয়? পাগল নাকি? ছাড়ছে কে? কিন্তু উপায় কি? বিকাশের যে ভীষণ জরুরি কাজ, সেই কথা বিশ্বাস করছে কে? নিশ্চয় কিছু হয়েছে। রাগ, অপছন্দ, কলহ, কে জানে কি। অগত্যা আবার কল্পনা। তুমি একবার ভালো করে বলো না বড় বৌমা, হঠাৎ কি হলো? উমা, কি আশ্চর্য! হবে আবার কি? বললেন যে ভীষণ জরুরি কাজ। হুম, সকালে এসে কিচ্ছুটি বললো না। তুমি একবার ভালো করে বলো না। তুমি একবার বলোই না ভালো করে। না মা, এক কথা, আপিসের কাজের উপর আবার উপরোধ অনুরোধ চলে নাকি? আমি বরং দেখি গে বামন দিদি ভাত বারবার কি কতদূর করলো। ছুটে এলো শ্রীকান্ত। মার কথা শুনলে না কেন? তোমার বিকাশদাকে ভালো করে বলো গে না, বলো না একটু। কি মুশকিল, শুনছো তো কাজ রয়েছে। আহ, তবু বলো গে না একবার। কি যন্ত্রণা, তোমরা বলো না যত পারো। আমাদের বলা হয়েছে, তোমার একবার বলা উচিত। বাবারে বাবা, একদা আমার বাপের বাড়ির পাড়ায় বাস করতো বলে কি যেন চোরদায় ধরা পড়েছি আমি। শুনবে না কিছু না, শুধু শুধু। যাক দেখিয়ে আজই চলে না গেলে পারতে। সবাই বলছে আর একটা দিন অন্তত। সবাই বলছে? তুমি নয় তো? না না, আমি নয়। যাকে, শোনো, কত ধার হয়েছে তোমার এবারে? কথার স্বর নয়, ফিসফিস একটা আওয়াজ শুধু। 350? কেন, পারবে নাকি কিছু দিতে? উপায় কি? এই নাও, ভরি তিনে কাছে। ভরি তিনে কাছে বোধ হয়, মব চেনটায়। যা হয়। আর কিছু নেই আমার। বাঁচালে কল্পনা, কিন্তু কি করে যে চালাচ্ছ, ধরা পড়ো না? এখনো তো পড়িনি। যাক, এই শেষ। ধন্যবাদ দাও তোমার ঈশ্বরকে। চললাম। মাঝে মাঝে চিঠি দিলে তো পারো। না না, আমাকে নয়, খবরদার। বাড়িতে আর কাউকে। শ্রীকান্ত বাবুকে নাকি? শ্রীকান্ত বাবুকে? তা তুমি সবই পারো। দাঁড়াও একটু। বাতাসে পাতা নড়ার মতো মৃদু ফিসফিস শব্দ। কি? আরে আরে, আবার নমস্কার কেন? কি? কি বললে? কিছু বলিনি। চলে যাচ্ছ? হ্যাঁ বলছি। আবার কবে আসবে? শেষ হলো আজকের গল্প, আশাপূর্ণা দেবীর লেখা গল্প রাহু। কেমন লাগলো আজকের গল্পটি, কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা, তা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আপনাদের মতামত জানার প্রতীক্ষায় রইলাম। রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন।
প্রতিদিন আপনাদের অবসর সময়, দিনের যে কোনো সময় আমার কবিতা পাঠ চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। আশা করছি প্রতিদিনই আপনারা নতুন একটি গল্প শুনতে পাবেন। আমি চেষ্টা করি প্রতিদিনই একটি করে নতুন গল্প পড়ে শোনাতে। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।